রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। এত সুযোগ পাওয়ার বড় ইবাদত করি না। আজকে যে পরিমাণ মুসল্লি মাগরিবে, আগামীকাল তো এরকম হবে না, আগের দিনও হয় নাই। তো যদি এরকম নিয়মিত হতো তাহলে এটা একটা সুন্দর বিষয় ছিল। রব কত খুশি হইতো যে প্রতিদিন মাগরিবে এই মুসল্লি হয়। আল্লাহ আমাদের সকলকে এই জামানায় যত বেশি পারি সময়গুলা কাজে লাগিয়ে ইবাদতে আমরা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 6895 নম্বর হাদিস। এই হাদিসটি একটু বুঝতে হবে আমরা সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, আল্লাহর কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, ইবাদতের সুন্দর পদ্ধতি মনে করেন আমাদের কেউ গ্রহণ করছি, এটা একটু বুঝেন। ইবাদতের সুন্দর পদ্ধতি কি? আজকে ফজরের পরে মাগরিবের পরে 3 বার ইখলাস ফালাক নাস হয়তো অনেকে পড়ে, আপনিও পড়েন। যোহর আসর এশার পরে একবার কুল হুয়াল্লাহ, একবার ফালাক, একবার নাস, অন্যরাও পড়ে, আপনিও পড়েন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা আয়াতুল কুরসি পড়ে, আপনিও পড়েছেন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা আপনিও পড়েছেন। ফজর মাগরিবের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অন্যরাও পড়ে, আপনিও পড়েছেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অন্যরাও পড়ে, আপনিও পড়েছেন। তো অন্যরা যে ইবাদতগুলো নামাজের পরে করে আপনিও করেন, কিন্তু আপনি স্পেশাল একটা ইবাদত করেন, সেটা অন্যরা করে না হয়তো। সেটা কি? যেমন আজকে মাগরিবের নামাজ পড়ার পরে প্রতিদিন সবাই চলে যায়, কিন্তু আপনি মাগরিবের পরে অন্যান্য ইবাদত করার পরে একটু বসে থাকেন। সবাই চলে যাওয়ার পর ওই আলমারি খুলে কোরআন নেন, নেওয়ার পরে 5-10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যেটা অন্য সবাই করে না। এটা আপনার একটা স্পেশাল ইবাদত। এখন এই ইবাদতটা আপনি নিয়মিত করেন। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে একদিন আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, যেটা অন্যদিন করতেন, কিন্তু আজকে পারেন না। কেন? আপনি অসুস্থ। এটা কি বুঝে আসছে কথা না সবার? গত 5 দিন 7 দিন আপনি ইবাদতটা করেছেন, আজকে হঠাৎ অসুস্থ, এই জন্য স্পেশাল ইবাদতটা করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন উত্তম ইবাদত গ্রহণ করে, ইবাদতের সুন্দর কোন পদ্ধতি গ্রহণ করে, করার পর সুম্মা মারিদা, অতঃপর অসুস্থ হয়, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, তার সাথে নিয়োজিত ফেরেশতা তাকে বলা হয়, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, ও ফেরেশতারা, আমার বান্দা সুস্থ থাকলে যে ইবাদত করত আমি আল্লাহ জানি, আজকে অসুস্থতার কারণে ওই সুন্দর ইবাদতটা করতে পারে নাই, তবে ও সুস্থ থাকলে ও ইবাদতটা করত। যেহেতু অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই, আমি আল্লাহ তো কম দিতে পারি না। অন্যদিন ইবাদত করলে যেই সওয়াব লিপিবদ্ধ করতা, আজকে ইবাদত না করলেও উজরের কারণে আগের সওয়াবের মতোই আজকেও সওয়াব লিপিবদ্ধ করো। এই জন্য ফিতনার জামানায় ইবাদতের পদ্ধতি গ্রহণ করা এটা জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন। আরেকটা দৃষ্টান্ত নেই, বিসমিল্লাহ। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 4214 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ, সাধারণ জনগণের নফল ইবাদতের ফজিলত অনেক বেশি। সাধারণ জনগণের নফল ইবাদতের ফজিলত অনেক বেশি। আলেমদের নফল ইবাদতের ফজিলত সাধারণ জনগণের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। এবার একটু বুঝেন, সাধারণ জনগণের নফল ইবাদত আর আলেম ঘরে বসে কিতাব পড়াশোনা করা, সাধারণ জনগণের নফল ইবাদত আর আলেম বসে কিতাব পড়াশোনা করা, কোরআন নিয়ে গবেষণা করা, হাদিস নিয়ে গবেষণা করা, সাধারণদের নফল ইবাদতের যে ফজিলত, এর চাইতে আরো বেশি দামি হলো একজন আলেমের ইলম অন্বেষণ করা। একজন আলেমের ইলম অন্বেষণ করা। তো এই জন্য আপনার উলামায়ে কেরাম যারা আইম্মা মাসাজিদ, তাদের যেমনি ভাবে ইবাদতের যে সওয়াব, নফল নামাজের যে সওয়াব, ফরজের সওয়াব, আবার তাদের কিতাব অন্বেষণ, পড়াশোনা করা, বুখারী পড়ছে, মুসলিম পড়ছে, কোরআনের তাফসীর তারা পড়তেছে, গবেষণা করতেছে। আল্লাহ রাসূল বলেন,
সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ আলেমদের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। এটা কেন? কারণ সাধারণ ইবাদত, জনগণ ইবাদত করলে এটার মধ্যে ভুল হওয়া, সঠিক হওয়া, এটা নির্ভর করে একজন আলেমের ইলম অন্বেষণ করার উপর। আলেম ইলম অন্বেষণ করে বুঝতে পারে কোনটা সঠিক, কোনটা শিরিক যুক্ত ইবাদত, কোনটা শিরিক মুক্ত ইবাদত। একটা জাতির ইবাদতের বিশুদ্ধতা নির্ভর করে ওই এলাকার ইমাম সাহেবের উপর, খতিব সাহেবের উপর। এই জন্য খতিব সাহেব কোরআন সুন্নাহর আলোকে জাতিকে দিক নির্দেশনা দিতে পারে। তাই একটা জাতি সঠিক পথে চলার জন্য একজন আলেমের শরণাপন্ন হতে হয়। তাই নবীর কাছে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের ইবাদতের মর্যাদার চেয়ে আরো দামি। এটা আমার বলা উদ্দেশ্য যে ইবাদতের কিছু প্রয়োগ দেখানো হাদিস থেকে। আল্লাহ আমাদের সকলকে ফিতনার জামানায় প্রতিটা মুহূর্ত যেন আমরা অযথা সময় নষ্ট না করে আমরা যেন সময়গুলা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এমন যে সামনের দিকে যত যাবে পরিস্থিতি আসবে সময় অপচয় করার। চা দোকানের সামনে বৈশা কিছু মানুষ রাত 1টা-2টা পর্যন্ত হুদাই আলোচনা করবে, আর ওনার আলোচনায় আপনার মনে হবে উনি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট হইলে ঠিক আছে, কিন্তু উনি বৈশা রয়েছে কিন্তু টঙ্গী চা দোকানের সামনে। কিন্তু উনি বুঝাবে এমন, না না এটা ঠিক হয় না, ওইটা এইভাবে হইলে ঠিক না, না আর চোর এগুলা কি হয়, মানে এরকম একটা ব্যাপার সেবা যে উনি পুরো এশিয়া মহাদেশটা চালানোর যোগ্যতা রাখে, কিন্তু কোনো কারণে চা দোকানের সামনে আছে এরকম। এই জন্য এই সময়গুলা কাজে লাগান। এই জাতীয় সময় অপচয় হয় কোনো কথা কর্মে, আপনারা মনোযোগ দিবেন না, ওখানে বসেন না। এই ফেসবুক যুদ্ধ হতে পারে এইসব বিষয়ে, ওইগুলাতে আপনি কান দিবেন না, আপনার সময়গুলা নষ্ট করে দিবে। হয়তো ফেসবুক যুদ্ধ, না হয় চা দোকানের সামনে মানুষের তর্ক যুদ্ধ, কোনোটার মধ্যে আমরা জড়াবো না। বুদ্ধি খরচ করে বুদ্ধিমানের মতো সময়গুলা কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আজকের 3 নাম্বার আলোচনা। আজকের 4র্থ আলোচনা, সওয়াব লাভ করার দিক থেকে বা উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। আমরা ইবাদত করি সওয়াব লাভের আশায়। এই যে সওয়াব কামাই করি, উপকারিতা লাভ করি ইবাদত করে, এই উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, পড়বে, আল্লাহ সাথে সাথে তাকে 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। এখন দেখেন 10 নেকি কামাই করা কত সহজ। মসজিদে এসে বসে রয়েছেন, 20 মিনিট আছে জামাতের, 7-8 মিনিটে সুন্নত পড়লেন, এখনো বাকি আছে 13-14 মিনিট। আপনি বসে বসে সময়গুলা কাজে লাগান, হয়তো জিকির করেন, না হয় তেলাওয়াত করেন, না হয় নফল নামাজ পড়েন, না হয় কাজা নামাজগুলো আপনি আদায় করেন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হামদ আল পেশ দু, আল হামদু, বাস 50 নেকি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল হামদু আবার 50 পাইলাম, আল হামদু আবার 50। ইতিমধ্যে এই কিছুক্ষণের মধ্যে আমি মোহাম্মদ আরিফ 150 নেকি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তা আপনি কেন মসজিদে বসে সময় নষ্ট করবেন? এখানে আসলে ইবলিস এমন কথা মনে করায়, কি অবস্থা, ছোট মেয়েটার বিয়ে হয়েছে, আর কি অবস্থা, মানে এগুলা বাহিরে মনে পড়ে না, সব এখানে এসে মনে পড়ে। 2-3 জন একসাথে বসে সুন্নত করে বসে রয়েছে, কি অবস্থা, ওই ফ্ল্যাটটার কি খবর, হ্যাঁ বাম পাশে রাস্তার 3 পাশে অমুক জায়গায় যে বাড়ি টাড়ি, বাহিরে কিন্তু তখন দুজন ঘুরছে, এগুলো ইবলিস একটু মনে করায় নেই, এখানে আসছে সব মনে করাই দিতেছে। তো বলছিলাম নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, এটা একটা। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। সেটা যেমন জামাতের সাথে নামাজ একা সম্ভব? আরে জামাতে নামাজ একা সম্ভব? কমপক্ষে কয়জন লাগবে? তাহলে এই জায়গায় জামাতের সওয়াবটা পাইতে আরেকজন লাগে। একাকী নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে আল্লাহ তাকে 27 গুণ বেশি সওয়াব দান করেন। এখন আমি 27 গুণ বেশি সওয়াবের জন্য অন্যের সাহায্য লাগবে। যেমন আজকে এই মসজিদে মাগরিবের নামাজ পড়িয়েছেন অত্যন্ত মুহাব্বতের এবং আমাদের কুমিল্লার আমার মরহুম মাওলানা চাচা মাওলানা মরহুম বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ, আমার এই কাকা 1996-তে মারা গেছে। আমার কাকার সাথী ভাই, আপনাদের এলাকার
অনেক পরিচিত এবং সারা বাংলাদেশের পরিচিত হযরত মাওলানা নজির আহমদ দামাত বরকাতুহুল আলিয়া। হযরত মাগরিবের নামাজ পড়িয়েছে সম্ভবত, কণ্ঠে আমার মনে হয়েছে হুজুর পড়াইছে। আজীব এক নূর আছে কণ্ঠের মধ্যে। প্রথম রাকাতে 1 পারার 19 নম্বর পৃষ্ঠা থেকে পড়ছে এবং পড়া শুনে মনে হলো ওনার এই কোরআন তেলাওয়াত আর হাদিস তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ধারা আছে। হাদিস তেলাওয়াতটা অন্য একটা পদ্ধতিতে করে, কোরআন তেলাওয়াতটা অন্য পদ্ধতিতে। তো এতদিন তো মাহফিলের কোরআন তেলাওয়াত শুনছি ওনার, তো নামাজেও যদি উনি এইভাবে পড়ে সেটা আমি জানতাম না। খুব মন দিয়ে তেলাওয়াত শুনলাম। প্রথম রাকাতে তেলাওয়াত করছে অসাধারণ, ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ এখান থেকে। দ্বিতীয় রাকাতে পড়ছে 16 পারার 19 পৃষ্ঠা থেকে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য এই যে উনি আজকে নামাজ পড়াইলেন, আমরা পড়লাম, জামাতের সওয়াব পাইলাম, একা নাকি অন্যের সাহায্যে? অন্যের সাহায্যে। তাহলে উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত দুই প্রকার, একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। তো জামাতের ফজিলতের জন্য আমরা ইমাম সাহেবের সাহায্যে জামাতের ফজিলতটা অর্জন করি। এই জন্য ইমাম সাহেবের 500 টাকা বেতন বাড়াইতে 5 মাস মিটিং করি। হ্যাঁ, কি বলেন? আপনাদেরকে বলছি না, এটা আমি পুরো বাংলাদেশকে বলতেছি। ইমাম সাহেবের বেতন বাড়বে 500, এটা নিয়ে মিটিং হয় প্রতিদিন। না, এত কি করে উনি, কেন 500 কেন বাড়ানো, কি দরকার, না না কেন, এরকম আলোচনা চলতে থাকে সবসময়। কি করবে, এত টাকা দিয়ে করবে কি, এটা কোনো কথা? এইভাবে মনে হয় যে উনি ঘরের তাইনে দিবে। তো একটা বিষয়ে আমি এই মসজিদের কাউকে বলছি না, আমি জানি না এখানে হালাত তো বলতেছি না, আমি মনে করেন আমার জানাশোনা হালাত বলতেছি। একজন ইমাম, তার সাহায্যে আমরা জামাতে নামাজ পড়তেছি। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআযযিনুনা উমানা ওয়াল আইম্মাতু যুমানা। মুয়াজ্জিন সাহেব যারা, তারা হলো আমানতদার, ইমাম সাহেব যারা, তারা হলো জিম্মাদার, আমরা মুসল্লি যারা, আমাদের জামিন হলেন ইমাম সাহেব। নবীজি বলেন, আল্লাহ ঠিক শুধু হুজুরে বলে, এখন সাধারণরা বলে না, কারণ চিন্তা করে গেছে যে হুজুর এটা আপনি কি বলেন, আমরা তো বেতন এমনি বাড়াইতে চাই না, আপনি আবার এখানে হঠাৎ কি বললেন। হ্যাঁ, আমরা বুঝি কখন ঠিকের আওয়াজ কোন দিক থেকে হয়। নবী বলেন, আল্লাহুম্মা গফির লিল মুআযযিনিন ওয়া সাদ্দিদিল আইম্মা। আল্লাহ দুনিয়ার সব মুয়াজ্জিন যারা আছে, আমি নবী দোয়া করে গেলাম, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যত ইমাম আছে, আল্লাহ আমি নবী দোয়া করে গেলাম, তাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করেন। সেই ইমাম, সেই মুয়াজ্জিনের দাম কম না অনেক বেশি? অনেক বেশি। মনে রাখবেন, একজন ইমাম শুধু মসজিদের ইমাম না, তিনি এলাকারও ইমাম, এলাকার দায়িত্বশীল তিনি। যেন বুখারীর হাদিস 849 নম্বর হাদিস, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম দায়িত্বশীল, এলাকার দায়িত্বশীল। এলাকার যারা আছে তারা তার অধীনস্থ, তাদের সম্পর্কে ইমামকে জিজ্ঞাসা করা হবে, আর অধীনস্থদেরকে জিজ্ঞাসা করা হবে ইমাম সম্পর্কে, তিনি তোমাদের হক আদায় করেছে কিনা, আর তোমরা তার হক আদায় করেছো কিনা। দুইজনকে, দুই দলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আরেকজনের সাহায্যে ইবাদত করতে আমরা চমৎকার একটা দৃষ্টান্ত পেলাম, যে জামাতে নামাজ পড়ি আমরা, তখন ইমাম সাহেবের পিছনে আমরা জামাতে নামাজ পড়ি, একা পড়লে যে সওয়াব হতো এর চাইতে 25 গুণ, আরেক বর্ণনায় 27 গুণ বেশি সওয়াব ইমামের সাহায্যে আল্লাহ আমাদেরকে দান করতেছেন জামাতে নামাজ আদায় করার কারণে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মসজিদের আরেকজন দায়িত্বশীল ব্যক্তি হলেন মুয়াজ্জিন সাহেব। এই মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে আসে, মুয়াজ্জিনের গলা কিয়ামতের ময়দানে, আতওয়ালুন নাসি আ'নাকা ইয়াউমাল কিয়ামাতিল মুয়াজ্জিনুন। মুয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা কিয়ামতের ময়দানে। লম্বা মানে জিরাফের মতো লম্বা। এটার ব্যাখ্যা, সবচাইতে সুন্দর ব্যাখ্যা দুইটা, যেটা শারহে মুসলিম এবং শারহে বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এবং মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে দুটি ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যা আছে, আমার সবচেয়ে পছন্দ হয়েছে দুইটা। মুয়াজ্জিনের গলা উঁচু হবে মানে, এর 1 নাম্বার ব্যাখ্যা হলো, কিয়ামতের ময়দানে চেনা যাবে, আচ্ছা ওইটাকে বলা বলি করবে, এটা মুয়াজ্জিন দুনিয়াতে আজান দিত, কোটি কোটি মানুষ বলবে উনি মুয়াজ্জিন, উনি দুনিয়াতে আজান দিত। এ হলো গলা লম্বা হওয়ার এক ব্যাখ্যা, মানে সবাই চিনবে। আচ্ছা উনি কে? উনি আল্লামা মামুনুল হক। সুবহানাল্লাহ। আমরা বলি আচ্ছা উনি এরকম বলি। তো কিয়ামতের ময়দানে ঠিক এইভাবে বলা হবে, আচ্ছা এই লোককে, এই অবস্থা কেন তার, বলা হলো মুয়াজ্জিন। এটা এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, যেটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি করছেন, তিনি অসাধারণ ব্যাখ্যা করছেন। তিনি বলেন, রেজাল্ট দেখলে, মানুষ যখন ভালো রেজাল্ট করে তখন আমরা কি করি? আমরা আপনার যুদ্ধ করি রেজাল্ট দেখার জন্য। যদিও এই
সৌন্দর্যতা এখন আর নাই। রেজাল্ট দেখার যে একটা মজা ছিল আগে, মজা এখন নাই। এখন ঘরে বসে মোবাইলে রেজাল্ট দেখে, পাস করলে মিষ্টি দোকানে ফোন দেয়, ফেল করলে ফ্যানের সাথে ঝুলে মরে যায়, শেষ। সোজা হিসাব, ঘরে বসে। এখন একদম সহজ সিস্টেম। আর আগে ছিল মজা কি, স্কুলের বারান্দায়, মাদ্রাসার বারান্দায় গিয়ে আমরা এইভাবে একজন আরেকজনের কাঁধের উপরে গিয়ে রেজাল্ট দেখার মজাই ছিল আলাদা। তো দেখেন, যারা 1, 2, 3, 4, 10 পর্যন্ত হয়, তো যদি কোনো ছাত্র আগে রেজাল্ট করছে 8, এই পরীক্ষা হয়ে গেছে 3, তো যদি বলে এই তুমি তো 3 হইছো, কি করছো? আমি 3 হইছি, মানে 8-এর থেকে 3-এ আসছে, তখন সে কি করে? আচ্ছা দেখি তো এরকম করে। তা আগের চেয়ে ভালো রেজাল্ট হইলে ওই রেজাল্ট দেখার আগ্রহ বেড়ে যায়। মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে তার প্রতিদান দেখার জন্য খালি এমন করবে, আচ্ছা দেখি তো আমার ফলাফল। তো ওই মুয়াজ্জিন ওই ফলাফল পেয়ে এমন করবে, অন্যরা বলবে আচ্ছা এটা কে? তখন বলবে এটা মুয়াজ্জিন সাহেব। এই হলো মুয়াজ্জিনের গলা লম্বা হওয়ার দুটি ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যা আছে ওখানে। তো মুয়াজ্জিন সাহেব যিনি, তারও অনেক দাম। হাদিসে আসছে কেউ যদি টানা 12 বছর আযান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মনে থাকবেন ইনশাআল্লাহ। মসজিদের আরেকজন দায়িত্বশীল ব্যক্তি খাদেম। খাদেম মানে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির ব্যাপারে আমাদের অবস্থা হলো এমন, ঘরে বিবির সাথে আর মেয়ের সাথে ঝগড়া করে না পেরে মসজিদে এসে হঠাৎ একটা বালু দেখলে ওই বালুটা উঠিয়ে বলি খাদেম সাহেব বেতন কি পান না, এরকম ভাবে আচরণ করা যে ব্যক্তিটা, তাকে বলা হয় খাদেম। বাসায় বিবির সাথে কোনো কারণে পারে নাই, অথবা মেয়ের সাথে পারে নাই, আমার এই কথা অনেকে বলবে হুজুর এটা কারে বলতেছে? এই জায়গায় যদি অভ্যাস কারো থাকে তো আপনাকেই বলতেছি। আর যদি বলেন এই অভ্যাস আপনার নাই, তো আপনার গায়ে তো এটা লাগবে না, খুব মাথা রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আয়েশা 2-1টা বালু দেখলে ব্যাস, হ্যাঁ এটা ঠিক মতো মসজিদ পরিষ্কার করেন না, বেতন কি কম পান, এই পান সেই পান, ইচ্ছা মতো 6.5 কত 8, 10, মানে এইটা দিয়ে এত আপনার ছাড়াই লাগে, পুরো শেষ করে ফেলবে। সাহেব এমন মনে হয়েছে 42, আসলে তো 8, 10, 12। এই হলো খাদেম সাহেব। অথচ আল্লাহ কোরআনের আয়াত অনুযায়ী মসজিদ পবিত্র রাখার দায়িত্ব কমিটির, মুতাওয়াল্লি মসজিদ পবিত্র রাখার দায়িত্ব কি আছে? ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি আতুকা রিজালা। ইব্রাহিম নবীর যে আল্লাহ ঘোষণা করতে বলছে, ঠিক এর আগে যান। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ। এরপর কি? ওয়াতাহির, কি আছে? তাহির কাকে বলছে? বলে মসজিদ নির্মাণকারীকে ইব্রাহিম নবী। তো ইব্রাহিম নবীকে বলতেছে ওয়াতাহির। ইব্রাহিম নবীকে আমি কাবা ঘরের ঠিকানা দিয়ে দিলাম, ওখানে কাবাটা আবার পুনর্নির্মাণ করা হলো। ইব্রাহিম নবী এবার শোনেন, এই কাবা পুনর্নির্মাণ আপনি করছেন, এখন আপনার দায়িত্ব আছে তাহির, এটা পবিত্র রাখবেন। এখান থেকে বোঝা যায় মসজিদ যারা নির্মাণ করে, মুতাওয়াল্লি কমিটি, তাদের দায়িত্ব হলো মসজিদ পবিত্র রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরও একজন খাদেমের ব্যবস্থা করে সেটা শুকরিয়া আদায় করা, তার সাথে সুন্দর আচরণ করা, খুব মাথা রাখা। মসজিদ যারা আবাদ করে তাদের দায়িত্ব তাহির। আল্লাহ হুকুম করছে তাহির বাইতি আলিত তাইফিন, যারা তওয়াফ করবে তাদের জন্য এই ঘর আপনি পবিত্র রাখেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের 4 নাম্বার আলোচনা চলতেছিল উপকারিতা লাভের দিক থেকে। ইবাদত 2 প্রকার, একটা নিজে ইবাদত করে উপকার লাভ করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। এর মধ্যে ইমাম সাহেবের কথা আসলো, মুয়াজ্জিন খাদেমের কথা আসলো। মসজিদের দায়িত্বশীল যিনি হবে তারা কেমন হবে? মসজিদের দায়িত্বশীলের সবচেয়ে বড় গুণ হবে তিনি মসজিদের দায়িত্ব পাওয়ার কারণে অথবা একটা ইটে তার টাকা থাকার কারণে তিনি অহংকারী হবে না। এটা একটা গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহাদ নাসু ফিল মাসাজিদ। কিয়ামত ততদিন হবে না যতদিন মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে। মানুষ মসজিদ নির্মাণ করে খুব গর্ব করবে যে এইভাবে আমি 7টা মসজিদের সভাপতি, এইভাবে বলা যাবে না। বলতে হবে আল্লাহ 7টা মসজিদের খাদেম বানাইছে আমার মাধ্যমে 3টা 4টা মসজিদ আল্লাহ চালায়, এইভাবে বলা। এরকম না বলা আমি 3 মসজিদের দায়িত্বশীল, না, আল্লাহ আমাকে 3টা মসজিদে, আল্লাহ আমার প্রতি দয়া করে 3টা মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রাখছে। এইভাবে মুতাওয়াল্লি সভাপতি যারা, তারা এরকম বলা যে আমার রব হয়তো আমার তো কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ আমার এরপরও মসজিদের মতো এত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিছে, আল্লাহ আমি যেন এই কাজ সঠিকভাবে পালন করতে পারি, আপনি তৌফিক দান করেন। এটা হলো মসজিদের দায়িত্বশীলের 1 নাম্বার যোগ্যতা থাকতে হবে। গর্ব অহংকার করা যাবে না, তিনি সমস্ত কৃতিত্ব দিবে আল্লাহকে। কোরআনের সূরা তাওবার 18 নম্বর আয়াতে আছে মসজিদ যারা আবাদ করবে তাদের মৌলিক 4টা গুণ থাকবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ করবে তারাই
যারা আল্লাহ আর আখিরাত বিশ্বাস করবে। 2 নাম্বার ও আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। 3 নাম্বার ও আতাজ যাকাত, যে যাকাত দিবে। 4 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই আয়াত গবেষণা করলে বোঝা যায় মসজিদ নির্মাণ দ্বারা মৌলিক 2টি উদ্দেশ্য। 1 নাম্বার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা, 2 নাম্বার ইবাদতের মাধ্যমে মসজিদ আবাদ করা। 2টা উদ্দেশ্য এই আয়াত গবেষণা করলে। তামিরুল মাসাজিদ, যদি এই আয়াত আমরা গবেষণা করি তাহলে 2টি কথা স্পষ্ট মৌলিক বুঝে আসে। 1, টাকা দিয়ে মসজিদ আবাদ করা। 2 নাম্বার সেটা হলো ইবাদতের মাধ্যমে মসজিদ আবাদ করা। কিন্তু আমাদের বর্তমানে দুঃখ আর কষ্টের বিষয়, টাকা দিয়ে আমরা খুব সুন্দর মসজিদ বানাই, তো ইবাদত দিয়ে মসজিদ আবাদ এটা বেশি। ফজরে আসলে আপনার পুরা হতাশ, জাতি হতাশ। ফজরে একদম অবস্থাই খারাপ হয়ে যায়। তো এইরকম কিন্তু না করা, আল্লাহ হেফাজত করে না। তাহলে একটা হলো টাকা দিয়ে আবাদ, আর একটা ইবাদতের মাধ্যমে আবাদ। টাকা দেওয়ার চাইতে ইবাদতের মাধ্যমে আবাদ এটা বেশি জরুরি। হ্যাঁ, ইবাদত চলতে হবে, ফ্যান না থাকলেও ইবাদত করতে হবে, এসি না থাকলেও ইবাদত করতে হবে। ফ্যান আছে আলহামদুলিল্লাহ, এসি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যেই অবস্থায় থাক মসজিদ, ইবাদত বন্ধ করা যাবে না। তাহলে মসজিদের আবাদ ইবাদতের মাধ্যমে যেটা, এটা কশিন কালেও কম হওয়া যাবে না। টাকা পয়সা কখনো কম বেশি হতে পারে, কিন্তু ইবাদতের মাত্রা এটা কমানো যাবে না। এটা দিয়ে আবাদ চালু রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এইগুলো আজকের 4 নাম্বার আলোচনা। তাহলে সওয়াব কামাই করি, ইবাদত করে সওয়াব কামাই করি। এই ইবাদত করে যে সওয়াব কামাই করি, এই কয় প্রকার? এটা ইবাদত 2 প্রকার। 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব কামাই করা। 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। আজকের সর্বশেষ আলোচনা 5 নাম্বার আলোচনা। এটা ওলামা হযরত ছাড়া অন্যরা যারা আছেন আমার সাথে একটু বলবেন, যাতে আমাদের একটা ক্লাসের মতো হয়ে যায়। বলেন, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। প্রিয় মুসল্লি ভাইয়ারা, আমরা কয় মাধ্যমে ইবাদত করি? এবার দেখি কি কি। 1 নাম্বার আল ইবাদাতু বিল কলব, আমরা অন্তর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। 2 নাম্বার আল ইবাদাতু বিল লিসান, আমরা জবান দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, আমরা শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, আমরা অর্থ সম্পদ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ ওয়াল মাল, শরীর এবং অর্থ দিয়ে ইবাদত করি। 5 নাম্বার, সেটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। তাহলে আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 5। 1 নাম্বার কি দিয়ে ইবাদত করি? কলব, অন্তর দিয়ে, এটাকে বলা হয় আত্মিক, আত্মা থেকে আত্মিক ইবাদত। এবার আত্মিক বা কলবের ইবাদত কি? কিছু দৃষ্টান্ত নেই আমরা, আপনারা বললে বুঝে ফেলবেন। বিশুদ্ধ নিয়ত, এটা অন্তরের ইবাদত। বিশুদ্ধ নিয়ত অন্তরের ইবাদত। নিয়ত কোত্থেকে করে বলেন তো? অন্তর থেকে, এটা অন্তরের ইবাদত। তাহলে আপনাদেরকে যদি কখনো প্রশ্ন করা হয়, ভাই অন্তরের ইবাদতের একটা দৃষ্টান্ত দাও তো, সাথে সাথে আমরা বলে ফেলবো নিয়ত করা অন্তরের ইবাদত। নিয়ত করা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আমরা পেয়ে গেলাম নিয়ত করা, এটা অন্তরের একটা ইবাদত। এরপরে আসি ইখলাস, এটা অন্তরের ইবাদত। বলেন তো কি এটা? কিসের ইবাদত? অন্তরের ইবাদত। সাধারণ জনগণ খুব মনোযোগ দেন আপনারা। পবিত্র কোরআনের যতগুলা সূরা আছে, সব সূরার নাম সূরার মধ্যে পাবেন। সব সূরার নাম সূরার মধ্যে আছে। প্রথম সূরাটা সূরাতুল ফাতিহা বা সূরাতুল শিফা, সূরাতুল শিফা বা সূরাতুল কাফিয়া বা সূরাতু উম্মুল কোরআন বা সূরাতু উম্মুল কিতাব। আরেকটা নাম আছে সূরাতুল হামদি, আরেকটা নাম আছে সূরাতুস সালাতি। সূরাতুল হামদি প্রথম সূরাটার নাম প্রশংসার সূরা। দেখেন তো সূরাতুল হামদ কোরআনে আছে কিনা? আল হামদু। তাহলে সূরার নাম হাম, সূরার মধ্যেও আছে আল হামদু। পরের সূরা সূরাতুল বাকারা, গাবি, সূরার মধ্যে আছে ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো ওই সময়কে যখন মূসা তার জাতিকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আন তাযবাহু বাকারা, তোমরা একটা গাভী জবাই করবা। তাহলে সূরার নাম বাকারা, সূরার মধ্যেও আছে বাকারা। 3 নম্বর সূরার নাম সূরাতু আলী ইমরান, ইমরানের পরিবার, সূরার মধ্যে আছে।
ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ আদম নবীকে, নূহ নবীকে, ইব্রাহিম নবীকে এবং ইমরানের পরিবারকে আল্লাহ নির্বাচন করেছেন। তাহলে সূরার নাম আলু ইমরান, সূরার মধ্যেও আছে আলী ইমরান। 4 নম্বর সূরার নাম সূরাতুন নিসা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। সূরার নাম নিসা, সূরার মধ্যেও আছে নিসা। 5 নম্বর সূরার নাম সূরাতুল মাঈদা বা দস্তরখান। এই সূরার মধ্যে আছে ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা। স্মরণ করুন ওই সময়কে যখন হাওয়ারিগণ ঈসা নবীকে বললেন, ও ঈসা, আপনার রব কি আসমান থেকে দস্তরখান ভর্তি খাদ্য পাঠাতে পারবে? সূরার নাম দস্তরখান, মাঈদা, সূরার মধ্যেও আছে মাঈদা। এইভাবে প্রত্যেকটা সূরার নাম সূরার মধ্যে পাবেন। যাইতে যাইতে আমরা চলে যাই যে সূরাগুলো পরিচিত আছে। সূরাতুল আসরি ওয়াল আসর, সূরার নাম আসর, সূরাতেও আছে আসর। সূরাতুল হুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযা। সূরার নাম সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যে উল্টা ভাবে বলি যাতে আপনারা মনে রাখতে পারেন। লিইলাফি কুরাইশ, সূরার নাম মাশাআল্লাহ। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম। মাথা ঠিক রেখে কিন্তু আজীব একটা তথ্য দিতেছ। এরপরে ইযা জাআ নাসরুল্লাহ, সূরার নাম নাসর। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম। মাঝখানে সূরাটা পরে বলি, পরে দুইটা বলে আসি। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম। কোন সূরাটা বাদ রাখছি? এবার সূরার নাম কি বলেন তো? এবার আমি পড়ি দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস শব্দ আছে? আল্লাহুস সামাদ আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আছে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আছে? তো সূরার নাম ইখলাস, ইখলাস তো সূরাত নাই। আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখানো যায় না, ইখলাস এটা লুকানো জিনিস। আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম, সূরার নাম ইখলাস, এটা খুঁজে নিতে হবে, এটা অনুভব করতে হবে। এটা শুধু আমার আর তোমার সাথে সম্পর্ক, এটা মানুষকে দেখানোর জিনিস না। তাই সূরার নাম রাখছি ইখলাস, কিন্তু ইখলাসটা আমি আল্লাহ দেখাই নেই, কারণ ইখলাস দেখানোর জিনিস না, এটা ভিতরে লালন পালন শুধু আল্লাহকে দেখানোর না। এজন্য নাম ইখলাস, সূরার মধ্যে আসলে আছে ইখলাস। আল্লাহ বলতেছে ইখলাস শব্দটা রাখি না কেন? এটা দেখানোর জিনিস না, যেন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে বলেন তো ইখলাস এটা কোথায় থাকবে? অন্তরে। শুধু কে জানবে? আল্লাহ। আল্লাহ আমাদের এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। ইবনে মাজার হাদিসে আছে 3055, 3065 হাদিসগুলোর মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খিয়ানত করতে পারে না। এর মধ্যে একটা হলো ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন সমস্ত আমল করবে একমাত্র আল্লাহর জন্য, সমস্ত আমল করবে একমাত্র আল্লাহর জন্য। হাদিসের কিতাব নাসাই এই কিতাবে 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আর আইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদে তার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো ইয়ালতামিসুল আজরা, আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা। 2 নাম্বার উদ্দেশ্য ওয়া যিকরা, নাম কাম কামাই করা, মানুষ যেন বলে বাবা কত বড় মুজাহিদ। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে, তার সওয়াব কি হবে? বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। হুজুর একজন মুজাহিদ, সওয়াবেরও আশা, না হয় তার মনে একটু আশা ছিল আমারে বুঝো বড় মুজাহিদ বললো, কিন্তু সওয়াবেরও তো আশা আছে, সে কিছুই পাবে না? 3 বার বলছে। নবীজি বললেন লা শাইআ লা, লা শাইআ লা, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুহিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করা না হবে, ততক্ষণ আল্লাহ বান্দার আমল কবুল করেন না। এজন্য আমল ইখলাসের সাথে হতে হবে। তাহলে কি শিখলাম বলেন তো? ইখলাস জানি কোন অঙ্গের আমল? কলব। নিয়ত কোন অঙ্গের আমল? কলব। তাহলে নিয়ত কলবের আমল, ইখলাস কলবের আমল। আরেকটা সবাই একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি
বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। অন্তরের বিশ্বাসটা অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বললাম, অন্তরে না না আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা হলো আত্মিক ইবাদত। নিয়ত আত্মিক ইবাদত, ইখলাস আত্মিক ইবাদত। বোবা মানুষ যার মুখে কিছু বলতে পারে না, তার অন্তরের মধ্যে আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওই বোবার জন্য সবচেয়ে চমৎকার দৃষ্টান্ত হলো ওর অন্তরে আছে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বোবারে বলবেন, তখন বলবেন আল্লাহ এখানে বলবেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি অন্তর দিয়ে এটা স্বীকার করি। তাহলে অন্তরে আমি বিশ্বাস করি। নিয়ত অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটা এটা অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত আরেকটা দেখি, আমরা সবাই 5 সেকেন্ড চিন্তা করি, আপনারাও করেন আমিও করি, 5 সেকেন্ড চিন্তা করি। আমার চিন্তা শেষ, বাস। আমি 5 সেকেন্ড চিন্তা আনলাম যে আল্লাহ আমার যে কথাগুলো আমি বলবো এগুলো যেন সবার হেদায়েতের কারণ হয়, এই চিন্তা করছি। আপনারা হয়তো কিছু চিন্তা করছেন। আপনার এক বন্ধু 4 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আপনার সাথে জামাতে পড়ে, ফজরটা পড়ে না, বাসায় পড়ে কিন্তু জামাতে পড়ে না। আপনি চিন্তা করতেছেন আমার দোস্তটাকে ফজরের নামাজেও জামাতে কিভাবে আনা যায়, চিন্তা করতেছেন ঘরে বসে বসে দোস্তরে কিভাবে আনা যায়। ফোন দিমো, ওরে ফোন করলে মাইন্ড করবে না। আচ্ছা ওর বাসার দরজায় গিয়ে নক করবো না। আচ্ছা ওরে গিয়ে ডাকবো বাসার বাইরে থেকে না। আচ্ছা ঠিক আছে আজকে এশার নামাজ পড়া যখন 2 বন্ধু একসাথে হাঁটবো, ওরে বলবো দোস্ত ফজরের সময় তুমি মসজিদে আসবা, কোন উপায় অবলম্বন করলে আসবা। এরকম চিন্তা করতেছেন আপনি সারাদিন, এরকম 2-3 ঘন্টা আপনি বন্ধুরে নিয়ে চিন্তা করলেন তাকে কিভাবে ফজরের নামাজের জামাতে আনা যায়। এই যে চিন্তা করলেন, বাস এটা আত্মিক ইবাদত। ক্ষণে ক্ষণে এই চিন্তার সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য তো আছে ফিকির করা, বড় ইবাদত। ফিকির করা, চিন্তা করা, চিন্তা করতেছে মাদ্রাসাটা কিভাবে উন্নত করা যায়, এই মাদ্রাসায় কিতাবগুলা কিভাবে আনা যায়, ছাত্রদের পড়ালেখার মান কিভাবে বাড়ানো যায়। মোহতামি সাহেব বসে বসে চিন্তা করতেছে, বাস আত্মিক ইবাদত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে। এই জন্য কমিটি যারা আছেন মসজিদের আশেপাশে, যেহেতু মসজিদ, আপনাদেরকে বলবো ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে মসজিদের যারা দায়িত্বশীল, তাদের ব্যাপারে আমরা একটু চিন্তা করবো, তাদেরকে কিভাবে একটু সুন্দরভাবে সম্মানের সাথে রাখা যায়, আর আমরাও কিভাবে আমাদের দায়িত্বগুলো পালন করব। অন্তত খালি চিন্তা করেন, চিন্তা করে একটু আগানোর চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ চিন্তার সওয়াব দান করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আত্মিক ইবাদতের অনেকগুলা দৃষ্টান্ত জানলাম। এবার চলে যাই, আমরা ইবাদত জানি কয় মাধ্যমে করি। 2 নাম্বার আল ইবাদাতু বিল লিসান, মুখ দিয়ে ইবাদত করা, এটাকে বলে মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কেমন শ্রেষ্ঠ দৃষ্টান্ত, তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, এটা মৌখিক ইবাদত। কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাইল কোরআনা ফি 40, ও উম্মত অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়ো। কয় দিনে? 40 দিনে 1 খতম কোরআন পড়ো। কিন্তু আমাদের অবস্থা এমন, অনেকে আছে 40 বছরে 1 খতম কোরআন পড়ে না। কয় বছরে? 40 বছরে 1 খতম কোরআন পড়ে না। ভাই 3 দিনে 1 খতম কোরআন পড়া। সাহাবীদের অনেকে 3 দিনে 1 খতম কোরআন পড়তেন। 7 দিনে 1 খতম কোরআন পড়া। পারেন প্রতিদিন 1 পারা করে 30 দিনে 1 খতম কোরআন। ওলামায়ে হযরত যারা ইমামে মাসাজিদ, এটা আপনাদের প্রতি আবদার, আরজ রইল, ওলামায়ে কেরামের উচিত অন্তত 3, 7, 30 অথবা নিম্নে 40 দিনে 1 খতম কোরআন পড়া। এই জায়গায় আমরা যারা আছি, মুফতি আমিনী সাহেবের চেয়ে একজনও আমরা বেশি, এরকম না যে খুব বেশি আমি জিম্মাদারি পালন করি। আমিনী সাহেবের চেয়ে বেশি জিম্মাদার পালন করে এখানে এরকম কেউ আছে বলে আমার জানা নাই। উনি যেই পরিমাণ পেরেশান আর প্রেশার নিয়ে চলতেন, এরকম এই মুহূর্তে কেউ আছেন কিনা আমার জানা নাই। এই প্রেশার পেরেশানি আর বুখারী পুরো 30 পারা একা পড়ানোর পরেও 7 দিনে 1 খতম কোরআন পড়ে। হ্যাঁ, মাওয়াইজে মুজাহিদে মিল্লাত পড়ে হযরতের ব্যাপারে প্রথম ঘন্টায় আছে, দেখবেন 7 দিনে 1 খতম কোরআন। ওখানে আমি যখন জেলখানায় ছিলাম, লিখতেছে 4.5 মাসে প্রতিদিন 1 খতম কোরআন পড়ছি। এত ব্যস্ততার মাঝেও হযরত 7 দিনে 1 খতম কোরআন পড়ে। আর আমার আপনার শুধু কথা হলো সময় বের করতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআন পড়েন, কোরআনের সাথে লেগে থাকেন, কোরআন দামি বানায়। নবী সবচেয়ে বেশি যে কিতাবটা পড়ছে কোরআন, সাহাবীরা সবচেয়ে বেশি যে কিতাবটা পড়ছে কোরআন। হ্যাঁ, সোজা হিসাব। আমাদের সামনে আপনার মূল আছে, ফটোকপি আছে। বলেন কি বললাম? মূলও আছে, ফটোকপি। মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফটোকপি সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করা, এটা মৌখিক ইবাদত। এই ইবাদতটা যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মৌখিক ইবাদত আরেকটা হলো জিকির করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, এবং সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। জিকির করা এটা একটা মৌখিক ইবাদত। যেমন আমরা জিকির করতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে চারটি বাক্য সবচেয়ে বেশি প্রিয়। এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। এই চারটি বাক্যের মধ্যে আবার আফজালুজ যিকরি, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মুহাম্মদের সাথে বলি না, এবার ইখলাসের সাথে দিল থেকে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই মুহূর্তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলেছি, তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, কোন ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুবজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এজন্য বুদ্ধি করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে কি বুদ্ধি? আমরা কোনো জায়গায় যদি এমন জায়গায় পড়ে যাই যেখানে অনর্থক কথাবার্তা হয়, সেখান থেকে আপনি উঠতেও পারতেছেন না, বসতেও পারতেছেন না। মনে করেন বন্ধুদের সাথে 1-1.5 বছর পরে দেখা, এখন ওরা গীবত শুরু করছে, এখন উঠে গেলে বলবে দেমাগ দেখায়, আর বসে থাকলে গীবত শুনতে হবে, তো কম করবেন কি? তখন এরকম করবেন, আমার মতো এমন করবেন, এই যে হা করে থাকবেন। বলেন কি করে থাকবেন? এবার আমার দিকে তাকান, হা করে দেখেন আমি কি করি। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, আর ঠোঁটটা দেখেন তো লাগে কিনা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন তো ঠোঁট লাগে না। এই যে এবার তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা মনে করবে ও আমগো কথা মন দিয়ে শুনতেছে, আসলে তো চুপে চুপে আরশ পর্যন্ত জিকির পাঠাইতেছেন। এজন্য এমন একটা জিকির আছে যেই জিকির করলে ধরা খাবেন না, ওরা বুঝবে না আপনি কি করেন। এরা মনে করবে আমগো কথা মন দিয়ে শুনতেছে, আসলে তো আপনি ওদেরকে অ্যাভয়েড করতেছেন এইভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, সুবহানাল্লাহ বলবেন ঠোঁট লাগবে, আস্তাগফিরুল্লাহ বলবেন ঠোঁট লাগবে, অন্য জিকির করবেন ঠোঁট লাগবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক ইখলাসপূর্ণ জিকির, এটা যদি 24 ঘন্টাও করেন কেউ বুঝবেও না আপনি যে জিকির করতেন। আল্লাহ আমাদেরকে এই টেকনিক অবলম্বন করার তৌফিক দান করুন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, আরেকটা মৌখিক ইবাদত জিকির করা। আল্লাহ আমাদেরকে সময়গুলা ইবাদত তিলাওয়াত জিকিরের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। মৌখিক ইবাদত আরেকটা, বলেন আমার সাথে, সত্য কথা বলা। এটা কি মৌখিক ইবাদত? আবার বলেন, সত্য কথা বলা কি ইবাদত? এটা জরুরি বিষয়, সত্য বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সত্য কথা বলাকে আবশ্যক করে নাও। মানুষ সত্য কথা যখন বলে তখন এই সত্য তাকে পুণ্যের রাস্তা দেখায়, আর পুণ্য তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। নবী বলেন, ইন্না রাজুলা লা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররা সিদকা, আর নিয়মিত সত্য কথা বলতে থাকে, উঠতে বসতে শুইতে ঘুমাইতে সদা সর্বদা সত্য কথা যে ব্যক্তি বলে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে তার নামটা আবু বকর যেমন সিদ্দিক, ওই লোকটার নামও আল্লাহর কাছে সিদ্দিক বলে লেখা হয়েছে। তাহলে এই যুগে সিদ্দিক হওয়ার একটা উপায় আছে, সেটা হলো সত্য কথা বলা। বলবো তো ইনশাআল্লাহ? মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলা, সততা, এই গুণ অর্জন করার চেষ্টা করা। নবীদের জন্মগত একটা গুণ হলো সততা। নবীদেরকে দেখবেন নবুয়ত প্রকাশের আগে কাফেররা ভালোবাসতো, কেন? সততা। নবীদেরকে সমস্ত কাফেররা নবুয়তের প্রকাশের আগে, এই বিষয়টা আপনারা গবেষণা করতে পারেন ওলামা হযরতরা, নবুয়ত প্রকাশের আগে নবীদেরকে কাফেররা ভালোবাসতো কেন? নবীদের একটা শ্রেষ্ঠ গুণ ছিল সততা। সব নবীদের আপনি সিফাত পাবেন সততা, এটা তাদের একটা আশ্চর্য গুণ যে নবুয়ত প্রকাশের আগেও সততা। সততায় মুগ্ধ হয়ে আমাদের নবীকে কাফেররা উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বাসী। এই জন্য সততা, এই গুণ অর্জন করার চেষ্টা করা। তাহলে তিলাওয়াতুল কোরআন,
জিকির করা, আর আরেকটা হলো সত্য কথা বলা, এটা হলো মৌখিক ইবাদত। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এটা আত্মিক ইবাদত, আর মুখে স্বীকার করা এটা হলো মৌখিক ইবাদত। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা মুখে স্বীকার করা মৌখিক ইবাদত, শ্রেষ্ঠ একটা ইবাদত। আর অন্তরে বিশ্বাস করা, সেটা আমাদের আগে গেছে আলোচনা, এটা হলো আত্মিক ইবাদত। আল্লাহ আমাদের সকলকে মৌখিক আত্মিক উভয় ইবাদত করার তৌফিক দান করেন। ইবাদতের তৃতীয় মাধ্যমটা জানি কি? আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদতের দৃষ্টান্ত মাগরিব পড়ছি, একটু পরে আল্লাহ চাইলে, আল্লাহ বাঁচায় রাখলে এশার নামাজ পড়ব, এটা শারীরিক ইবাদত। সূরা হজের ৭৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ রুকু করো। রুকুর মধ্যে আমরা কি করি? শরীর বাঁকা করি, শারীরিক ইবাদত। ওয়াসজুদু, সিজদা করো, সিজদার মধ্যে আমরা উপর থেকে এইভাবে নিচে গিয়ে এরপরে আরো বাঁকা করি শরীরটা, এটা শারীরিক ইবাদত। ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, ফাআলুল খায়র, ভালো কাজ করো তোমরা। তো শারীরিক ইবাদতের একটা দৃষ্টান্ত জানলাম আমরা, নামাজ পড়া। এখানে একটা বিষয়, নামাজ খুশু খুজুর সাথে পড়া। বলেন তো কি খুশু? বলি সবাই খুশু, আবার খুশু খুজু মানে কি? একাগ্র চিত্তে নাকি? নাকি আর ভয় পাইতেছে? বলেন একাগ্র চিত্তে। তাহলে একাগ্র চিত্তে হইলে আর কি দুইটা কেন? খুশু আর খুজু কেন? একটা বললেই তো হইতো। আমরা বাংলা বলে ফেলি একাগ্র চিত্তে, তো একটা বললেই তো হইতো, হয়তো খুশু না হয় খুজু, কিন্তু খুশু খুজু মানে কি? হ্যাঁ মানি আছে, আজকে বলে ফেলি তাহলে সারা জীবন মনে থাকে। বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। কোন ব্যক্তির কলব যদি আল্লাহমুখী হয়, তার ইবাদত হবে খুশুওয়ালা ইবাদত। অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহমুখী হয়, তার ইবাদত হবে খুশুওয়ালা ইবাদত। এবার বলেন, বলেন কলব এবং অঙ্গ উভয়টা যদি আল্লাহমুখী হয়ে ইবাদত করে, ওই ইবাদতকে বলা হয় খুশু খুজুওয়ালা ইবাদত। তাহলে বলি আমরা সবাই খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক। কোরআন খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা, কোরআনে আছে খাশাআতিল আসওয়াতু লিররহমান। আচ্ছা যাই, খুশুর সম্পর্ক আপনার কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? সাহাবীরা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা বিত্তুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার দৈনিক যদি কেউ গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না। কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ যে গুনাহগুলা, এগুলা ধুয়ে মুছে সাফ করে দিবে। সুবহানাল্লাহ। এইগুলো 3 নাম্বার শারীরিক ইবাদত। চতুর্থ মাধ্যম আল ইবাদাতু বিল মাল, আর্থিক ইবাদত, সম্পদ দিয়ে ইবাদত করা। মসজিদে একটা ইটের টাকায় সহযোগিতা করছেন, এটা সম্পদের ইবাদত। একটা ফ্যান কিনে দিলেন, এটা সম্পদের ইবাদত। জুমার দিন দান করলেন, এটা সম্পদের ইবাদত। দানের মাত্রা বাড়িয়ে দিলেন, তো সম্পদ নামক ইবাদতের মাত্রা বাড়িয়ে দিলেন। বাকি সম্পদ নামক ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত দেওয়া। বলি সম্পদের ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি? যাকাত দেওয়া। কোন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু যাকাত দেয় নাই, ওই যাকাত অনাদায়ী যে সম্পদটা, ওই অনাদায়ীকৃত সম্পদটা কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে। তার মুখের কাছে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ। বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা বুতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে আর সে যাকাত দেয় নাই, তার এই অনাদায়ীকৃত যাকাতযোগ্য সম্পদটা কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে। আর তাকে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি সেই সম্পদ যে সম্পদের যাকাত তুমি দাও নাই। আল্লাহ আমাদেরকে বকেয়া যাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন। এখানে একটা বিষয় খুব মন দিয়ে, আমরা একজনের উপর 1 লক্ষ টাকা যাকাত ফরজ আসছে, হ্যাঁ 30,000 টাকা দেয় আর 70,000 দেয় না, কথার কথা। তাও 30,000-এর কি দেয়? যাকাতের লুঙ্গি ও শাড়ি দেয়। তা ওই বাজার থেকে কিনে, যেই দোকানে লেখা এখানে যাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা, কথার কথা। এইটা আইনা দিয়ে দেয়। দেওয়ার পরে ফেসবুকে একটা ছবি আপলোড করে, করার পরে লেখে, আলহামদুলিল্লাহ, নিজের থেকে একটা বোঝা আমি হালকা করলাম, যাকাত আদায় করলাম, শরীরটা হালকা হালকা অনুভূত হচ্ছে, আপনারাও যাকাত দেন। 70 কে দিবে, দিছে 30, রইল কত? যদি জানেন নিচে কমেন্ট করে দিবেন, ভাই বাকি 70 সাপ।
জানা থাকলে কি লিখতে হবে নিচে? বাকি 70 সাপ, এটা লিখে দিতে হবে, তাহলে এটা তো আদায় করে নাকি। এই জন্য খুব সতর্ক। এ হলো 4 নাম্বার আর্থিক ইবাদত। সর্বশেষ কথা, আমরা ইবাদত করি সম্পদ দিয়ে আর শরীর দিয়ে। এটা আপনারা গবেষণা করলে বুঝবেন। বলেন তো এটা কি হইতে পারে? হজ। হজ করতে শরীর লাগে, টাকা লাগে। উমরা করতে শরীর লাগে, টাকা লাগে। এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। কোন ব্যক্তিকে আল্লাহ টাকা দিছে আর সে 5 বছর হজ করে নাই, সে হতভাগা, সে বঞ্চিত। ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক ব্যক্তিকে আমি শারীরিক শক্তি দান করলাম, তাকে আমি যথেষ্ট টাকা পয়সা দান করলাম, এই টাকা পয়সা দিয়ে সে হজ করতে